বিশ্ব ইতিহাসে হাজার হাজার মানুষের নাম লিপিবদ্ধ আছে, রাজা, সম্রাট, যোদ্ধা এবং নবী। কিন্তু এমন কিছু মানুষও ছিলেন যাদের জীবন লেখার পরেও পৃথিবীকে বিভ্রান্ত করে রেখেছিল। কিছু মানুষ জীবিত ছিলেন কিন্তু তাদের আসল পরিচয় কখনো বোঝা যায়নি। কিছু মানুষ কোথা থেকে আবির্ভূত হয়েছিলেন এবং উত্তর না দিয়েই অদৃশ্য হয়ে গিয়েছিলেন, এবং কিছু মানুষ তাদের নিজেদের জীবনের সাথে এক অদ্ভুত রহস্যময় খেলা খেলতে থাকেন। এই গল্পগুলিতে মানুষ আর রহস্য একত্রিত হয়েছে, কেবল উত্তরহীন প্রশ্ন রেখে গেছে। তাহলে আসুন এমন একটি যাত্রা শুরু করি যেখানে আমরা ইতিহাসের 5 জন অদ্ভুত ও রহস্যময় ব্যক্তির সাথে দেখা করব। এখানে সাবস্ক্রিপশন বাটন দেখানোর জন্য একটি ভিজুয়াল নির্দেশ। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একক সাবস্ক্রিপশন প্রচুর অনুপ্রেরণা যোগায় এবং আমরা আপনার জন্য আরও এই ধরনের ভিডিও তৈরি করতে থাকব। তাহলে শুরু করা যাক। 1. এডওয়ার্ড মড্র্যাক। 19বিংশ শতাব্দীর ইংল্যান্ডে একজন মানুষ একটি অভিজাত ও ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল এডওয়ার্ড, কিন্তু এডওয়ার্ড কেবল একজন সাধারণ মানুষ ছিলেন না। তার গল্প বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় চিকিৎসাজনিত ক্ষেত্রের মধ্যে একটি। এডওয়ার্ডের সবচেয়ে বড় রহস্য ছিল তার মুখের পিছনের অংশ। তার মাথার পিছনে একটি ছোট দ্বিতীয় মুখ ছিল, একটি দুষ্ট মুখ যা সর্বদা এডওয়ার্ডকে লক্ষ্য করে থাকত এবং অন্যায়ভাবে তার সাথে কথা বলার চেষ্টা করত। লোকেরা বলে যে এই মুখটি কখনো হাসত, কখনো চিৎকার করত, আবার কখনো কখনো এডওয়ার্ডকে হত্যা করার বা পাগল করার হুমকি দিত। ডাক্তার আর বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা করেছিলেন কিন্তু কোনো ব্যাখ্যা খুঁজে পাননি। কেউ কেউ লিখেছেন যে এটি একটি চিকিৎসাগত অস্বাভাবিকতা বা জন্মগত ত্রুটি ছিল, কিন্তু এডওয়ার্ডের বক্তব্য ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ দেখায় যে এটি কেবল একটি রোগ ছিল না। শৈশব থেকেই এডওয়ার্ডের জীবন কঠিন ছিল। রাতে তিনি প্রায়শই হ্যালুসিনেশন ও দুঃস্বপ্নে ভুগতেন। তার চাকর ও পরিবারের সদস্যরা বলেছিলেন যে এডওয়ার্ড প্রায়শই বলতেন, আমার দ্বিতীয় মুখ আমাকে মেরে ফেলবে। পার্টি ও জনসাধারণের উপস্থিতিতে তিনি সর্বদা একটি ঘোমটা বা টুপি পরতেন যাতে অন্যরা তার মুখের পিছনের রহস্য দেখতে না পায়। এডওয়ার্ড তার জীবনের একটি বড় অংশ মানসিক নির্যাতন ও বিচ্ছিন্নতার মধ্যে কাটিয়েছিলেন। বলা হয় যে 23 বছর বয়সে এডওয়ার্ড নিজেকে বিষ প্রয়োগ করে আত্মহত্যা করেছিলেন। মৃত্যুর সময় তার দ্বিতীয় মুখটি কখনো তাকে ছেড়ে যায়নি, অথবা অন্তত লোকেরা এটি রিপোর্ট করেছিল। এই ঘটনাটি চিকিৎসা এবং অলৌকিক উভয় জগৎকেই আকর্ষণ করেছিল। কিছু বিশেষজ্ঞ সাহিজা বলেন যে এটি কেবল পৌরাণিক কাহিনী ও কিংবদন্তি ছিল, তবে ভিক্টোরিয়ান যুগের ন্যাশনাল পত্রের আগারীঘরে এডওয়ার্ড মড্র্যাকের নাম ও গল্প লিপিবদ্ধ রয়েছে। অনেকে বিশ্বাস করেন দ্বিতীয় মুখটি ছিল একটি অশুভ আত্মা বা রাক্ষস যা জন্ম থেকেই তার সাথে ছিল এবং যা এডওয়ার্ডের জীবনকে ধ্বংস করে চলেছিল। আজও এডওয়ার্ড মড্র্যাকের নামটি একটি অমীমাংসিত রহস্য এবং একটি অদ্ভুত চিকিৎসাগত ঘটনা হিসেবে ব্যবহৃত হয়। একজন ব্যক্তি যার দ্বিতীয় মুখটি ক্রমাগত তার সামনে উপস্থিত হয়ে তার জীবনকে ধ্বংস করে দিয়েছিল, বিশ্বের জন্য একটি কিংবদন্তি অমীমাংসিত ভৌতিক গল্পে পরিণত হয়েছিল। 2. তারারে, একজন ক্ষুধার্ত মানুষ। অষ্টাদশ শতকে ফ্রান্সে একজন ব্যক্তির জন্ম হয়েছিল যার পরিচয় সবাইকে অবাক করে। তার নাম ছিল তারারে। কিন্তু তারারে কেবল কোনো সাধারণ মানুষ ছিলেন না, তার ক্ষুধা ও খাওয়ার ক্ষমতা একটি অবিশ্বাস্য ভয়ঙ্কর ঘটনা ছিল। শৈশব থেকেই তারারে ছিলেন একটি অনন্য ব্যক্তি। বলা হয় যে তিনি সর্বদা তীব্র ক্ষুধা অনুভব করতেন। যদি একজন সাধারণ মানুষ 3 থেকে 4 বার খাবার খেয়ে পেট ভরে খেত, তাহলে তারারেকে 2 থেকে 3 গুণ বেশি খাবারের প্রয়োজন হতো। তিনি যে কোনো কিছু খেতেন, কাঁচা মাংস, পচা মাংস, জীবিত প্রাণী এবং কখনো কখনো এমন জিনিস যা একজন সাধারণ মানুষ খেতেন না। মানুষ বলে তারারে কুকুর, বিড়াল, ইঁদুর, এমনকি জীবিত সাপও খেত। একবার হাসপাতালের কর্মীরা তারারেকে তার প্লেট থেকে হাফ ডজন জীবিত কুকুর ছানা খেতে দেখেছিলেন এবং তারপর অন্য প্লেট চাইছিলেন। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে তার হজম ও বিপাক এত দ্রুত ছিল যে কিছু খাবার পরেও সে ক্ষুধার্ত থাকতেন। স্বাভাবিক জীববিদ্যার জন্য এটি অসম্ভব ছিল। ফরাসি সেনাবাহিনীও এই লোকটির পরীক্ষা শুরু করে। তারারেকে নিয়োগ করা হয়েছিল এবং তার অদ্ভুত প্রতিভা ব্যবহার করা হয়েছিল। সে বার্তা ও জিনিসপত্র অনুসরণ করতে পারত এবং নিরাপদে বহন করতে পারত। তাকে গুপ্তচরিতার জন্য ব্যবহার করা হতো, যেখানে সে নিরাপদে অনুসরণ করত এবং শত্রু এলাকায় মাইক্রোফিল্ম বা বার্তা বহন করত। কিন্তু তারারের জীবন ছিল একটি ট্র্যাজেডি। তার অসাধারণ ক্ষুধা ও আচরণ ডাক্তার ও সমাজকে বিভ্রান্ত করেছিল। তিনি প্রায়শই অপুষ্টি ও রোগের ঝুঁকিতে থাকতেন এবং অবশেষে 1788 সালে মারা যান। মৃত্যুর অফিসিয়াল কারণ ছিল যক্ষা ও অপুষ্টি, তবে তার চরম অভ্যেস তার জীবনকে আরও রহস্যময় করে তুলেছিল। তারারের গল্প একটি লেজেন্ড উদাহরণ, একজন মানুষ যিনি স্বাভাবিক মানুষের সীমা অতিক্রম করেছিলেন। তার শরীর ও ক্ষুধা ব্যবস্থা আজও বিজ্ঞানীদের কাছে একটি ধাঁধা। একজন মানুষ যিনি সর্বদা ক্ষুধার্ত থাকতেন, সবকিছু খেয়েছিলেন এবং তার অদ্ভুত আচরণের কারণে ইতিহাসে অমর হয়ে গিয়েছিলেন। 3.
দ্য লেদারম্যান। 19বিংশ শতাব্দীর মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক এবং কানেকটিকাটের সীমান্তে একটি রহস্যময় ব্যক্তিত্ব ঘুরে বেড়াতো, যিনি কেবলমাত্র দ্য লেদারম্যান নামে পরিচিত ছিলেন। এই মানুষ সম্পূর্ণ আলাদা ছিলেন। মাথা থেকে পা অবধি সর্বদা একটি সম্পূর্ণ চামড়ার স্যুট পরে থাকতেন, একটি চামড়ার কোট, চামড়ার জুতো এবং চামড়ার গ্লাভস। তার স্টাইল এতটাই অনন্য ছিল যে মানুষ তাকে দেখে অবাক হয়ে যেত। লেদারম্যানের আসল নাম ও উৎপত্তি কখনো নিশ্চিত করা যায়নি। কেউ কেউ বলেন যে তিনি একজন ফরাসি ইমিগ্রেন্ট ছিলেন অথবা সম্ভবত ইউরোপীয় অভিজাতদের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু তার প্রকৃত অতীত রহস্যেই রয়ে গেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে তিনি প্রতি 34 দিনে অন্তর একটি নিয়মিত পথে ভ্রমণ করতেন। নিউ ইয়র্ক সিটি ও কানেকটিকাটের বনের মধ্যে তিনি প্রাকৃতিক সম্পদ ও শহরের দান থেকে তার খাবারও আশ্রয় পেতেন, কিন্তু তিনি কখনো কারোর সাথে কথা বলতেন না বা তার পরিচয় প্রকাশ করতেন না। লোকেরা বলে যে তিনি একটি ধর্মীয় ও সুশৃঙ্খল জীবনযাপন করতেন, প্রতিটি ঋতু এবং প্রতিদিনের জন্য একটি রুটিন মেনে চলতেন। তিনি ক্যাবিন, গুহা ও নদীর তীরে বাস করতেন। বৃষ্টি, তুষার বা ঝড় তার কাছে অপ্রতিরোধ্য ছিল। লেদারম্যানের মৃত্যু রহস্যই রয়ে গেছে। তিনি 1889 সালে হৃদরোগ বা অতিরিক্ত আবহাওয়ার কারণে মারা যান। তারপরেও লোকেরা তার চামড়ার কোট ও জিনিসপত্র সংরক্ষণ করে। তার জার্নাল ও চিঠি কখনো খুঁজে পাওয়া যায়নি। অতএব তার প্রকৃত পরিচয় এবং জীবন কাহিনী রহস্যই রয়ে গেছে। আজও লেদারম্যান ইতিহাসবিদ সম্প্রদায়ের কাছে একটি লেজেন্ড, একজন মানুষ যিনি আমেরিকার মরুভূমিতে একটি সুশৃঙ্খল ও রহস্যময় জীবনযাপন করেছিলেন। তিনি তার পরিচয় গোপন রেখে অমর লোককাহিনীতে পরিণত হয়েছিলেন। একটি চামড়ার স্যুট, একটি নিয়মিত পথ এবং এমন একটি জীবন যা বিশ্ব কখনো বোঝেনি। একটি চামড়ার মানুষ, আমেরিকার রহস্যময় ভেগান বন্ধন। 4. সেন্ট জার্মেইনের কাউন্ট। ইতিহাসের এমন একজন ব্যক্তির অনেক গল্প আছে যিনি এত গভীরভাবে স্থায়ী ছাপ রেখেছিলেন যে মানুষ তাকে ভুলতে পারেনি। এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন কাউন্ট অফ দ্য সেন্ট জার্মেইন। রহস্য, অলৌকিকতা ও অমরত্বের গল্পের সাথে যুক্ত একটা নাম। তিনি প্রথম আবির্ভূত হয়েছিলেন অষ্টাদশ শতাব্দীর ইউরোপে। ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানিতে সর্বত্র তার সম্পর্কে গল্প শোনা যেত। বলা হতো যে কাউন্ট একজন মহান সঙ্গীতজ্ঞ, চিত্রকার ও শিক্ষিত ছিলেন। তার কাছে এত বিশাল বিরল রত্ন, মূল্যবান পাথরের সংগ্রহ ছিল যেটা মানুষকে অবাক করে দিয়েছিল। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল যে তার জ্ঞান ও দক্ষতা একজন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব বলে মনে হয়েছিল। এই ছিল আমাদের ইতিহাসের 5 জন রহস্যময় ব্যক্তির গল্পের প্রথম অংশ। কাউন্ট অফ দ্য সেন্ট জার্মেনিয়ার বাকি রহস্য এবং আরও একজনের গল্প জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান এই 4 জনের মধ্যে কার গল্প আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।